ভাই আমাদের ফেনীর অবস্থা অনেক খারাপ। দেখুন মানুষ গাছে উঠে বসে আছে। আল্লাহ জানে আমাদের কপালে কি আছে, কবে দুর্ভোগ শেষ হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখেন এই ভাইয়ের পরিবারের অনেক সদস্য এখনো ঘরের ভিতরে বন্দি অবস্থায় আছে। দেখেন পানি কোথায় উঠে গেছে। বিশ্বাস করতে পারেন আমাদের ফেনীর অবস্থা কতটা খারাপ। ভাই আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন। দেখেন উনি সর্বপ্রথম ওনার আম্মাকে নিয়ে আসছেন। সবাই ফেনীবাসীর জন্য দোয়া করবেন। দেখেন এই বিল্ডিংটার 70% পানির নিচে তলিয়ে গেছে। দেখেন মানুষ ছাদের উপরে উঠে বসে আছে। রেস্কিউ টিম পেয়ে তারা কতটা খুশি হয়েছে যা বলার বিহীন। আমি কান্না থামিয়ে রাখতে পারতেছি না, বিশ্বাস করবেন কিনা জানি না। আল্লাহ জানি কবে এই ফেনীবাসীকে এই মহাপ্রলয় থেকে উদ্ধার করে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। আমি প্রত্যেক মানুষকে বলবো সবাই একটু ফেনীবাসীর জন্য দোয়া করেন। ফেনীবাসীর অবস্থা খুব খারাপ ভাই, নিজ চোখে দেখলে বুঝতে পারবেন। আমি আসলে কি বলবো বলে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনারা সবাই শুধু ফেনীবাসীর জন্য একটু দোয়া করবেন। এরকম হাজারো পরিবার আছে যারা এখনো পানি বন্দি অবস্থায় ঘরের চালের উপরে বসে আছে, ছাদের উপরে বসে আছে। রেস্কিউ টিম পাচ্ছে না। যে যেখান থেকে পারেন একটু সহযোগিতার হাত বাড়ায় দেন ফেনীবাসীর উপরে। আচ্ছা ভাই ভাই দাঁড়ান, আগে ওদেরকে নিন, আপনারা আগে বসেন, ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা। ভাই আমাদের খুব করুণ অবস্থা ফেনীবাসীর। হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো। আর কি আছে দেখেন এই বাড়ির ছাদের উপর কত মানুষ। আল্লাহ যদি সবাইকে ভালো রাখে, একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর কোনো গতি নাই। সবাই দোয়া করবেন ভাই। আমি ভিডিওটা দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারতেছি না ভাই, বিশ্বাস করবেন কিনা আমি জানি না। এই ইয়া ভাই, বড় ভাই, বড় ভাই, ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য ভাই। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, একমাত্র আপনার দোয়া যদি আল্লাহ আমাদের উপরে সহায় হয় তাহলে আমরা এই মহাপ্রলয় থেকে মুক্তি পাবো, না হলে আমাদের আর কোনো রাস্তা নাই ভাই। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন।